রাত পেরোলেই শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। আর প্রতি বছরের মতো এবারও ক্যানিংয়ের এই প্রিয় জায়গায় সেজে উঠেছে একদম নতুন রূপে। ঘোড়া দৌড়ের উত্তেজনা, চোখ ধাঁধানো রূপসজ্জা আর রাতের আকাশ জুড়ে ঝলমালে বাজি প্রদর্শনের সব মিলিয়ে এক অসাধারণ উৎসবের আমেজ। তার সাথে থাকছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান আর স্থানীয় প্রতিভাদের দুর্দান্ত পারফরমেন্স। হ্যাঁ, এটি হচ্ছে ক্যানিং নিকারিঘাটা কোড়াকাটি এলাকার মধ্যে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পয়লা বৈশাখের জন্য কি কি প্রস্তুতি নিচ্ছে মেলা কমিটি। আমি আছি একদম স্টেজের সামনে, আর স্টেজের সামনের সোজাসুজি মানে এই জায়গাটা কিন্তু মানে এই যে ফাঁকা মাঠের এখান থেকে আর এই ফাঁকা আকাশে কিন্তু বাজি প্রদর্শনের কিন্তু সুন্দর দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা হবে। বিশেষ করে চাষের জন্য অনেকটা জায়গা সংক্ষিপ্ত হয়েছে এবছর। তারপরেও পার্শ্ববর্তী মাঠ মানে এর পাশে যে মাঠ আছে সেই মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঁকা জায়গা আছে এবং ঘোড়দৌড়টা ওই জায়গায় হবে। বিভিন্ন ধরনের যে সমস্ত অনুষ্ঠানগুলি হয় তারপরেই কিন্তু ঘোড়া দৌড়ের পরে এই জায়গায় হবে। বিশেষ করে রূপসজ্জা থেকে শুরু করে আর এখানে বিভিন্ন ধরনের বাজি প্রদর্শন। সব থেকে আমার তো ভালো লাগে ঘোড়দৌড় অ্যান্ড বাজি প্রদর্শনের সুন্দর দৃশ্যগুলো দেখতে। আর প্রতিটা বছর এগুলোকে শেয়ার করার আমি চেষ্টা করি আমার এই ছোট্ট প্রোফাইল থেকে। যে পোর্শনগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি কিন্তু প্লট, একটা ছোট্ট প্লট কিন্তু ধরে রেখেছে, মানে জায়গাগুলিকে একটা জায়গায় মার্ক করে রেখেছে যে সমস্ত দোকান এই জায়গায় এসে বসবে। যেহেতু রাতের মধ্যে মানে আজকে রাতের মধ্যে কিছু দোকান বসে যাবে এবং আগামীকাল সকাল থেকে সারাটা দিন কিন্তু দোকান বসার কাজ চলবে এই জায়গায়, বা দোকানগুলিকে গুছিয়ে নেবে। বেশ অনেকগুলি দোকান কিন্তু এই জায়গায় এখন বসে গেছে। আর এবং ইলেকট্রিক্যাল যে সমস্ত কাজ বা মেলার যে সমস্ত সাউন্ড সিস্টেমের সমস্ত কিছু কিন্তু এখান থেকে এখন রেডি করা হচ্ছে। পয়লা বৈশাখের সকাল থেকে বিকালের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে, বা সকালের মধ্যেই হয়তো সম্ভবত করে ফেলবে এগুলোকে। যে সমস্ত দোকান কালকে সারা দিনের মধ্যে কিন্তু ওটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে এমন লাগে যে মেলার এই যে সিস্টেম, বা অনেকের মনে হবে যে স্টেজটা এত ছোট কেন, এত নাম করা একটা মেলা। তো সবাইকে বলবো যে ক্যানিংয়ের মধ্যে সর্বসেরা এবং সবচেয়ে পুরনো মেলার মধ্যে এটি একটি অন্যতম মেলা, পয়লা বৈশাখের মেলা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জায়গায় ঘোড়া দৌড় হবে, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট যে জায়গা, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখান থেকে আমি রাস্তার এপারে আছি, এপারের মাঠে আছি, আমি ওপারের মাঠে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই যে ক্যারাজ রাস্তাটা, এই ক্যারাজ রাস্তা প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় থাকবে। শুধু এই রাস্তা নয়, ওই সামনে ওখানেও একটা রাস্তা আছে, বা এই সাইডেও রাস্তা আছে। ঠিক আছে, যে সমস্ত রাস্তা মানে এই সাইডে আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো আছে সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শকের উপচে পড়া ভিড় থাকবে শুধুমাত্র ঘোড়দৌড় দেখার সময়টা। কারণ এই ফাঁকা মাঠটায় যখন চাষ হতো না সেই সময়টা কিন্তু ঘোড়দৌড়টা এই মাঠটাই হতো। এপার থেকে ঘোড়ার স্টার্টিং পয়েন্ট যেমন ছিল ঠিক সেম জায়গায় এই জায়গা থেকে কিন্তু স্টার্টিং করা হতো বা স্টার্ট হতো এই জায়গা থেকে ঘোড়া দৌড়, আর এপার এসে এন্ড হতো। ঠিক আছে, অনেকটা বড় একটা রাউন্ড পেতো, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। মানে এখন এই সময়টা যেহেতু চাষের কারণে এপার থেকে ছোট একটা রাউন্ডের মধ্যে করে দেওয়া হয়েছে। আর মেলার মাঠটাও যে জায়গায় মানুষজন জড়ো হয় বা যে জায়গায় অনুষ্ঠান হয় বা যে জায়গায় স্টেজ তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে। কিন্তু প্রতিটা বছর হাজার মানুষের ভিড় কিন্তু এ জায়গায় হতে থাকে। এখানে মানে যে জায়গায় স্টার্টিং পয়েন্ট হবে সেই জায়গার কিন্তু স্টার্টিং পয়েন্টে সবে বাঁশ রেডি করা হচ্ছে, মানে এই জায়গায় একটা রাউন্ড তৈরি করবে যাতে দুর্ঘটনা থেকে এড়াতে। সবচেয়ে বেশি পরিমাণে ঘোড়া কিন্তু এই জায়গায় এসে থাকে প্রতিটা বছর। আর আগামীকাল সব যদি আজকেই বলে ফেলি বা সব কিছু যদি আজকে দেখিয়ে ফেলি তাহলে তো সম্পূর্ণটাই শেষ হয়ে গেল। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আশা রাখছি যে সমস্তটা আপনাদের খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব, বা এই মেলাটা কত বছর হচ্ছে সেটার আমি এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা এখন কিন্তু আমি বলতে পারছি না। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওতে।